হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো পুরো ক্লিয়ার পরিষ্কার কথা ছিল যে আলতা কুমারী মেলাটা। মেন আমি চল যা পিসিকে ডেকে লে তো যা। শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হলাম। তোমরা হয়তো ভাবছো যে এত জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছি, তো সত্যি বলছি আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা এই হাওড়া কলকাতা শহর ছেড়ে চলে যাচ্ছি আমাদের নিজেদের বাড়ি। আর আমার চোখ মুখের অবস্থা কি তোমরা দেখে বুঝতেই পারছো। আর অর্জুনকেও রেডি করিয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর কেন যাচ্ছি সেটা এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাবো। আর একটা কথা বলি, এই যে আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তো তোমরা দেখতে পারবে। তার আগে জানাই কেন যাচ্ছি। আসলে তোমাদের দাদা ভাই সামলে উঠতে পারছে না। আজকে 5-6টা বছর প্রায় আমি বলতে গেলে আমি এখানে হাওড়াতে কাটালাম। তারপরে আমি আমার যেটুকু সম্ভব ছিল সেটুকুনি আমি আর কি ওকে হেল্প করতাম, কিন্তু তাতেও আমাদের হয়ে উঠছিল না। কারণ আমরা ভাড়া গাড়িতে কোমরে হাত দিয়েছে, কোমরটা ভেঙে গেল। বাড়িতে থেকে বাচ্চা নিয়ে সামলে ওঠা সম্ভব হয়ে উঠছিল না। তাই আর কি, কারণ আমরা যেটুকুনি রোজগার করছিলাম সেইটুকুনি রোজগারই আমাদের আর কি মানে খাওয়া, ঘর ভাড়া এসবে চলে যাচ্ছিল, কিছুই থাকছিল না। তার মধ্যে দিয়ে তো আমরা গাড়ি একটা কিনেছিলাম, সেখানে তো প্রত্যেক দিন মানে গাড়িটা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলাম। কারণ গাড়িটা ঠিকঠাক চালাতেও যেত না আমার বর, আর কি ওর সময় হয়ে উঠতো না। তাই আর কি ও যেতে পারতো না, ওর চাপ পড়ে যেত। কারণ একদিকে অফিসে যাওয়া, আবার এইদিকে ভীষণই ওর চাপটা পড়ে যেত। তাই আর কি আমরা ফাইনালি আমাদের নিজেদের বাড়িতে চলে এলাম। তো তোমরা ভাবছো হয়তো এটা আমার নিজেদের বাড়ি, একদম না, এটা আমার বড় ননদের বাড়িতে। কারণ আমাদের বাড়িটা যেতে এখন ঘরদোর পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। প্রায় 1 বছর পর আমি আমার ঘরে যাচ্ছি, আমার নিজের ঘরে আমি আমার 1 বছর পর যাচ্ছি। তা সেই কারণেই দিদি বলল, মানে আমার বড় ননদ বলল, তোরা তো ঘরটার পরিষ্কার করতে অনেক সময় লাগবে, আজকের দিনটা এখানে থেকে যা, কালকে তোরা ঘরটার পরিষ্কার করে অনেক চলে যাবি। তো সেই কারণে আমরা বড় ননদের বাড়িতে চলে এলাম। এসে এখানে দেখতেই পাচ্ছ আমরা দিদি গাছের পেঁপে কেটেছিল, সেই পেঁপে খেলাম। আর এই গাছেরই পেঁপে ভীষণই মিষ্টি। আর তোমাদের তো রঙটা দেখালামই কীরকম। তো দিদি বলছে দেখ ক্যামেরাতে কত সুন্দর লাগছে। আমি বলছি হ্যাঁ। আর এইটা হলো দিদিদের আর কি বেগুন চাষ করেছিল, তো সেরকম কোনো বেগুন হয়নি, তো বেগুন আর কি হয়ে শেষ হয়ে গেছে। আর কুমড়ো তো তোমরা দেখতেই পারলে। আর অর্জুন এসে এখানে খুবই খুশি হয়েছে। তো আর একটা কথা বলি, এই ভিডিওটা তো আমি পরে দিচ্ছি। অর্জুনের এখানে শরীরটা খুব খারাপ হয়েছিল, এখন না, এরপরে। তো যাই হোক, আমরা কেন এলাম তোমাদেরকে তো পুরোটাই বললাম। আর একটা কথা, প্লিজ আমাকে একটু পারলে তোমরা সাপোর্ট করো, এটুকুই বলবো। কারণ আমি তো আর আমার সেরকম কোনো কাজকর্ম নেই। আগে যখন হাওড়ায় ছিলাম তখন আর কি আমি সমস্ত কাজকর্ম, ধরো পুঁতি চুমকি পুঁতির কাজ, শাড়ির কাজ, যাই হোক আমাদের ওখানে হাতের কাজ কিছু ছিল, তাই করতাম। তো যাই হোক কিছুটা সংসারটা সামলে নিতাম। কিন্তু এখন যেহেতু আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার তো আর কোনো কাজ নেই। তো তোমরা হয়তো বলতে পারো যে গ্রামের বাড়িতে তো অনেক কাজ থাকে, কিন্তু বিশ্বাস করো আমরা যেই জায়গাটা থাকি একদমই কোনো কাজকর্ম মেয়েদের কিচ্ছু নেই, কিচ্ছু না। তো সেই কারণে আর কি মানে ঘরে গৃহবধূরা ঘরেই থাকে, ঘরে যেটুকুনি আর কি মুরগি গরু সামলিয়ে ঘরের খাওয়া দাওয়ার এটুকুনি করে, আর বাদবাকি সবটাই ঘরের সময় কাটানো, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে বলবো, প্লিজ একটু সাপোর্ট করো। আমি চাইছি এই ভিডিওর মাধ্যমে, এই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসবের মাধ্যমে কিছু একটা করতে। তো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কিছুই পারবো না, প্লিজ একটু সাপোর্ট করো।